বরিশাল নগরী থেকে ৩৯ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন। এই ইউনিয়নের গ্রাম দরগাবাড়িতে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের এক বিশেষ স্থাপনা। মহান মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর বরিশালের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অপারেশন সম্পন্ন করতে দরগাবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, যা সেই সময় বিবেচিত হতো দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা ঘাঁটি হিসেবে। মে মাসের দিকে যাইয়া মেজর এম এ জলিল সাধারণ উমরকে দায়িত্ব দেয় এবং জব্বার মাস্টারকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা কোন কোন জায়গায় ক্যাম্প করিয়া করলে ভালো হয়। তখন তারা সবাই সম্মিলিতভাবে এখানে প্রধান ঘাঁটি হিসাবে চিহ্নিত করিয়া এখানে মুক্তিযোদ্ধাকে একত্রিত করে। শিকারপুর, তারপর দোয়ারিকা, বামরাইল, বাটাজোর, এই সমস্ত জায়গায় ওই এই রাজাকার আলবদর যারা ছিল তাদেরকে আমরা গেরিলা যুদ্ধ করিয়া ধরিয়ে আনতাম। যুদ্ধ পরবর্তী সময়ে ধীরে ধীরে বিস্তৃতির আড়ালে ঢাকা পড়ে ক্যাম্পটি। মূল ক্যাম্প আর প্রশিক্ষণ মাঠের জায়গায় বর্তমানে তৈরি হয়েছে একটি স্কুল। কয়েক বছর আগে একটি ছোট স্তম্ভ তৈরি হলেও অযত্ন আর অবহেলায় সেটিও চোখের আড়ালে। ভরাক্রান্ত দুঃখ লাগে একটাই যে 52 বছর হয়ে গেল এখন সঠিক একটা মুক্তিযোদ্ধার তালিকা হইল না। 71 সালে সেইটার নেতৃত্বে আব্দুল জব্বার মাস্টার, হ্যাঁ, সেই লোকটা তার খাতাই তার নাম নাই। আমার দুঃখ একটাই যে আমি এখন পর্যন্ত গ্রাজুয়েট হইতে পারি নাই। ইতিহাসের পাতা থেকে উধাও হওয়া জায়গাটি সংরক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইতিহাসবিদরা। সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোকে সংরক্ষণ করে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে দীর্ঘদিন পার হলেও জায়গাটি পরিপূর্ণভাবে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের যে জায়গাটির নাম বলেছেন, আমরা সেখানে তথ্য নিয়ে এটা আমরা প্রস্তাব প্রেরণ করব। 1971 সালের মে মাস থেকে আগস্ট পর্যন্ত দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের দ্বারা সংগঠিত 19টি অপারেশন পরিচালিত হয় এই ক্যাম্প থেকে। প্রায় 1500 মুক্তিযোদ্ধা এখানে প্রশিক্ষণ নিয়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।